রায়গঞ্জের ঐতিহ্যবাহী উল্টোরথ উৎসব। রায়গঞ্জ শহরের 11 নম্বর ওয়ার্ড পূর্ব নেতাজি পল্লীর ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের মন্দির ঘিরে আজ উল্টোরথের দিনেও ছিল ধর্মীয় উন্মাদনা ও উৎসব মুখর পরিবেশ। হাজার হাজার ভক্তের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। শনিবার 5ই জুলাই সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভক্তবৃন্দ জগন্নাথ দেবের দর্শন এবং প্রসাদ গ্রহণ করেন। 8 থেকে 80 সকল বয়সের মানুষ আজ উপস্থিত হয়েছিলেন এই শুভ লগ্নে। উপস্থিত ভক্তরা বলেন, প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, মনটা ভরে যায়। আজ আবার ঠাকুর মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছেন, এই আনন্দ আলাদা। এবছর পূর্ব নেতাজি পল্লীর উল্টোরথ মেলার নবম বর্ষ। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কোঅর্ডিনেটর রতন মজুমদারের ঐকান্তিক উদ্যোগে। সেই থেকেই প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টোরথ উৎসব পালিত হয়ে আসছে ধুমধাম করে। উল্টোরথ উপলক্ষে এদিন বিকেলে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার। রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে ঠাকুরের রথ মন্দির এসে পৌঁছায়। শোভাযাত্রায় অংশ নেয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বহু ভক্ত ও সংগঠন। মন্দির প্রাঙ্গণে প্রতিদিন বিকেলে নিয়মিত কীর্তন, পদাবলী যাত্রা এবং বিশেষ অন্নভোগের ব্যবস্থা রয়েছে। জানা গিয়েছে, প্রতিদিন এখান থেকে 2 থেকে 3 হাজার ভক্ত অন্ন ও খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। প্রাক্তন কাউন্সিলর ও আয়োজক রতন মজুমদার বলেন, আমাদের পরিবারের উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা হলেও আজ এটা রায়গঞ্জ শহরের সবার উৎসব। উল্টোরথ উপলক্ষে সকলের সহযোগিতায় আমরা প্রতি বছর এই আয়োজন করি। শুধু ভক্তি নয়, এই রথ উৎসব ঘিরে গড়ে উঠেছে এক সামাজিক সম্প্রীতির পরিবেশও। ধর্মীয় উন্মাদনা আর উৎসবের আনন্দে গোটা শহরবাসী যেন প্রাণ ফিরে পেয়েছে আজকের এই উল্টোরথে। কোন জায়গায় এটা পূর্ব নেতাজি পল্লী। কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে উল্টোরথে আজকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, প্রচন্ড ভিড় আর এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ, মানে কল্পনা করা যাচ্ছে না। আমরা ভাবতে পারি নাই যে আমাদের এখানে এই জিনিসটা হবে। এত সুন্দর। আমরা তো সবসময় তো পুরীতে বা এসেতে যেতে পারছি না, আমাদের তো বয়স হয়ে গেছে, এখন পারি না যেতে। আমরা যে চোখের সামনে এটা দেখছি, এটাই আমাদের ধন্যবাদ। রতন দাকেও আমাদের যথেষ্ট ধন্যবাদ দেওয়া দরকার। আমরা যে এটা দেখছি আর এত মানুষ প্রসাদ খাচ্ছে, তা অন্ত নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে মাসির বাড়ি জগন্নাথ দেবের সুন্দর একটা মন্দিরও হ্যাঁ 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 সত্যি তাই। রায়গঞ্জে মানে নতুন করে মানে এটা আবিষ্কার যে করছে, এটাই ধন্যবাদ। এত সুন্দর। হ্যাঁ, আমরা হ্যাঁ আগে এসেছি দেখেছি। আর এই জায়গাটা সেরকম ভালো ছিল না, কিন্তু উনি এত সুন্দর করে যে পরিবেশটা তৈরি করেছে, তাকে ধন্যবাদ দেওয়া দরকার আমাদের। তো আজকে রথ নিয়ে আপনারা পরিক্রমা করবেন, তাই তো? হ্যাঁ, আজকে পরিক্রমা করবো, সবাই যাবে। আমি তো অসুস্থ মানুষ। হ্যাঁ, মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাবে, 7 দিন পরে যাবেন। আমাদের শুরু থেকে, এটা তো নবমতম বর্ষ, শুরু থেকেই আস্তে আস্তে করে নবমতম বর্ষ হয়েছে। প্রথম দিন থেকে এক সমহারে প্রায় 2 থেকে 2.5 হাজার দর্শনার্থী এখানে আসছে, ঠাকুর দর্শন করছে, প্রসাদ নিচ্ছে। বিকালবেলায় আবার এখানে পদাবলী, রামমঙ্গল, বিভিন্ন ঠাকুরের গান হচ্ছে। সবাই দর্শনার্থীরা আসছে এবং দর্শনার্থীরা লাস্টেও প্রসাদ দিয়ে যাচ্ছে। আজকে উল্টোরথ, আমরা এই জন্যই এখনই বললাম সবাইকে, আজকে এখনো কিছু ভিড় আছে, সবাইকে বলছি প্রসাদ দিয়ে আমরা এখন তারপর রথ দিয়ে বেরোবো। এখানে মাসির বাড়ি থেকে এসে আবার নিজের বাড়িতে ঢুকবে, ঢোকার পর তারপর আবার এখানে প্রসাদ বিতরণ হবে। এখানে একটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা, কৃষ্ণ সব নিজস্ব আর্টিস্টরা নিজেরা সেজেছে, তারা একটা এখানে প্রোগ্রাম করবে মেন মন্দিরে। তারপরে আমাদের এখানে ভোগ আরতি হয়ে তারপরে আজকে মাসির বাড়িতে ঢুকে যাবে, মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসবে। রায়গঞ্জবাসী আর উত্তর দিনাজপুরবাসী বা যত জগন্নাথ ভক্ত আছে, আমরা বলবো আসুন, মন্দির দর্শন করুন, ঠাকুর দর্শন করুন, প্রসাদ নিয়ে যান এবং জয় জগন্নাথের জন্য আরো জয় জয়কার হোক আর সবার মঙ্গল হোক, এই কামনা করুন। হ্যাঁ, মন্দির সকাল 8টা থেকে রাত্রি 9টা অব্দি প্রতিদিনই খোলা। হ্যাঁ, প্রত্যেক দিনই ঠাকুর মশাই আছে, 10টার মধ্যে আসে, প্রতিদিনই
দুপুরবেলা ভোগ হয়, আবার সন্ধ্যার সময় রাত 7টার সময় আসে, সেখানেও কীর্তনের মাধ্যমে রাত্রেবেলা প্রোগ্রাম। আর দর্শনার্থীরা যদি খুশি হয় আমি তো আরো খুশি হব, কারণ দর্শকের জন্যই আমি করেছি আর কি। অরিজিনাল এটা হলো আমি মা বাবার স্মৃতিতে এই মন্দিরটা তৈরি করেছি। তো আমরা চাবো যত পরিমাণ দর্শক আসবে, ঠাকুর দর্শন করবে, মন্দির দর্শন করবে, ভক্তবিন্দু বাড়বে, তত আমার মা বাবার আত্মা শান্তি পাবে, আমিও একটু আনন্দ পাবো। এটা রতন মজুমদারের উদ্যোগে 9 বছর ধরে আমাদের এই প্রোগ্রাম, এটা আমাদের ভাড়ার ঘর। এটাও অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সাকসেস করে। আমি আর কিছু বলবো না, এইটুকুই। আপনার নাম? তরুণ পাল। আমার এই পাড়ায় বাড়ি, আমি কমিটিতে আছি, কমিটির একজন সদস্য। রতন মজুমদার এটা হচ্ছে, আস্তে ধীরে এটা আরো বড় হবে আগামী দিনে, এটাই চাই আমি, এটুকুই বলবো। আমি বলতে চাই রতন মজুমদার এটা যে রায়গঞ্জবাসীকে উপহার দিল, এটা খুব ভালো জিনিস। এটা রায়গঞ্জবাসীই বলবে, তারা যেটা ভালো মন্দ তারাই বিচার করে। মোটামুটি কত অন্ন প্রতি 2.5 থেকে 3 কুইন্টাল প্রতিদিন হচ্ছে, 3.5 কুইন্টাল, যেদিন যেমন লোক যেমন, আমরা কাউকে ফিরাই না। যে যখন আসে, প্রসাদ আমাদের সব সময় দরজা খোলা, প্রসাদ বিতরণ খুব ভালো হচ্ছে, সবাই রায়গঞ্জবাসী খুশি। প্রসাদ বিতরণ কতদিন থেকে চলছে? আমাদের 27 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে মোটামুটি শেষ হলো। আমাদের আজকে উল্টা রথ, আমরা এখন রথ নিয়ে বেরোবো। আর কিছু বলবো না, আমরা এখন রথ নিয়ে বেরোবো। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।